হাতে গোনা আর কয়েকটি দিন পরেই আলোর উৎসব কালী পুজো। আলোকসজ্জা, প্রতিমা, মণ্ডপ এবং জনস্রোতে ভরে উঠবে হুগলির আরামবাগ মহকুমা। প্রতি বছরের মতো এবছরও শহর থেকে গ্রাম সর্বত্র কালী মায়ের আরাধনায় মেতে উঠবে মানুষ। এই পুজো যাতে নির্বিঘ্নে ও নিরাপদে সম্পন্ন হয় তা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে একাধিক পদক্ষেপ। রবিবার আরামবাগ থানায় কালী পুজো উপলক্ষে একটি প্রশাসনিক বৈঠকের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন আরামবাগ থানার অন্তর্গত শতাধিক পুজো কমিটির উদ্যোক্তারা। এছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন আরামবাগের এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী, থানার আইসি রাকেশ সিং, পঞ্চায়েত সমিতির সভাপতি শিশির সরকার, ভাইস চেয়ারম্যান মমতা মুখার্জি, প্রাক্তন চেয়ারম্যান ও কাউন্সিলর স্বপন নন্দী, বিদ্যুৎ ও দমকল দপ্তরের আধিকারিক সহ বিভিন্ন প্রশাসনিক বিভাগের আধিকারিকরা। বৈঠকে আইসি রাকেশ সিং ক্লাবগুলির উদ্যোক্তাদের উদ্দেশ্যে বলেন, প্রতিটি পুজোই সরকারি নির্দেশিকা মেনে করতে হবে। কোনো সমস্যা বা সন্দেহজনক পরিস্থিতি দেখা দিলে সঙ্গে সঙ্গে থানার সঙ্গে যোগাযোগ করতে হবে। পাশাপাশি এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী কি জানাচ্ছেন তার মুখ থেকেই বিস্তারিত শুনুন। সমন্বয় বৈঠক ছিল আমাদের আরামবাগ থানার পক্ষ থেকে। 379টা পুজো হচ্ছে টোটাল আরামবাগ থানার অন্তর্গত, এবং তাদের প্রতিনিধিদেরকে আমরা আহ্বান জানাই এবং বিভিন্ন জিনিসে এবং যেগুলো পালন করা যাবে ভলেন্টিয়ার রাখা, ছোটো ছোটো জিনিসগুলো খেয়াল রাখতে বলা। যেহেতু এখানেই ছোট থেকে বাস করি, থানার যে ভূমিকা সেটা না বললেই নয়, যে এত প্রশংসনীয় ভূমিকা কিন্তু এর আগে কখনো আমরা সাধারণ মানুষ দেখিনি। এখন মনে হয় যে আমরা যা কিছুই করতে যাই না কেন, আমাদের যে দুশ্চিন্তাটা বোধহয় মুখ্য ভাগটাই সেটা থানা আমাদের কাছ থেকে নিয়ে নেন, যে এখানে তো থানা আছেন, আইসি স্যার আছেন, এসডিপিও স্যার আছেন, এটা একবার বললেই, এবং সহজেই অত্যন্ত মানবিকতার সাথে তারা যে ধরনের কাজ করে যাচ্ছেন সেটা অত্যন্ত প্রশংসার দাবি রাখি। আমিও আবারও বলছি, মা কালীর কাছে প্রার্থনা করি, এবং আইসি স্যার তো নিজে দেখেছি কালী পুজোর আরতি করেন, পুজো করেন, নিজে সারাদিন উপোস থাকেন। এরকম স্যার পুলিশ সম্বন্ধে যে ধারণাটা অনেকের হয়তো বিগত দিনে ছিল, আমাদের এই বর্তমান প্রশাসনকে দেখে আমাদের কিন্তু শ্রদ্ধায় মাথা নিচু হয়ে যায়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। ওর সঙ্গে জমা করতে হয়, সেগুলো জমা করলেই ওখান থেকে বিদ্যুতের অফিস থেকেই আপনাদের পারমিশন দিয়ে দেবে, এবং এই আসান পোর্টালের যে পারমিশনের ব্যাপারটা, সেই কাগজগুলো আপনাদের ওখানে আপলোড করতে হয়। শুভেচ্ছা জানাই WBSCTCL এর পক্ষ থেকে। আমি বিদ্যুৎ সংক্রান্ত কয়েকটি জিনিস যেগুলো বলতে চাই, যে বিদ্যুৎটা হচ্ছে অপরিহার্য। আপনাদের এই পুজোটাকে আরো সাফল্যমণ্ডিত করার জন্য বিদ্যুৎ বিশেষভাবে প্রয়োজন, এবং আমরাও 24 ঘন্টায় পরিষেবা যাতে আপনারা ভালো পান তার প্রচেষ্টা রাখবো। আবহাওয়াজনিত কোনো কারণ অথবা কোনো যান্ত্রিক ত্রুটি যদি না হয়, আপনারা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা এই সময় পাবেন। আমার আন্তরিক অভিনন্দন, সকলকে শুভ বিজয়ের প্রণাম। আপনাদের কালী পুজোটা যেভাবে যে উচ্ছ্বাসের সাথে পালিত হয় সেটা আমরা আগের বছর দেখেছি। আপনারা খেয়াল রাখবেন যে যে নির্দেশিকাগুলো প্রশাসনের তরফ থেকে এইখানে আপনাদের যারা জনপ্রতিনিধি কিংবা বিভিন্ন ডিপার্টমেন্টের যারা ছিলেন তারা আপনাদেরকে জানিয়েছেন। আমার বিশেষ কিছু বলার নেই, আপনারা সকলেই সবকিছু জানেন। শুধু খেয়াল রাখবেন যে ভলেন্টিয়ার, আপনারা সেই সব ভলেন্টিয়ারই রাখবেন রাত্রেবেলায় যারা অপ্রকৃতস্থ অবস্থায় নেই। আমরা কিন্তু রাত্রেবেলায় গিয়ে চেক করব, এবং সেই সময় যদি আমরা ঠিকঠাক ভলেন্টিয়ার না পাই, যে মায়ের প্রতিমা থাকবে, মায়ের প্রতিমা মানে কি, মা ওইখানে প্রতিমার মাধ্যমে নিজে আছেন, তাহলে মাকে অরক্ষিত অবস্থায় রেখে যাওয়ার কিন্তু কোনো মানে হয় না। এটা কিন্তু আমরা অক্ষরে অক্ষরে যাতে পালিত হয় সেটা কিন্তু আমরা নিজেরা বেরিয়ে দেখব। আপনাদের ফোন নাম্বার সকলের কিন্তু আমাদের কাছে আছে, এবং আপনারা যদি কোনো ভলেন্টিয়ার যদি দিতে না পারেন তাহলে কিন্তু আপনাদেরকে আমরা তখন ফোন করে ডাকবো, কিন্তু রাজি থাকবেন, মানে রেডি থাকবেন কিন্তু তার জন্য, সেটা যত রাতই হোক হবে কিন্তু। আচ্ছা, আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আমাদের এখানে আমাদের আইসি সাহেব, আমাদের ভাইস চেয়ারম্যান ম্যাডাম যেটা বললেন সেটা হচ্ছে যে অনলাইন অ্যাপ্লিকেশনের জন্য, অনলাইন অ্যাপ্লিকেশনটা আপনারা এখন খুব একটা গুরুত্ব দিচ্ছেন না। তার কারণ গুরুত্ব দেওয়ার মতন কিছু নেই, কি অনলাইন কি অফলাইন আপনাদের কাছে কিছু ওটা ম্যাটার করে না। কিন্তু এরপরেই যদি রাজ্য সরকার কোনো কিছু মনে করে,
তখন দেখবেন আমরা আর আপনাদের ফোন নেওয়ার মতন অবস্থায় থাকি না। তো আগে থেকে যদি আপনারা ঠিকঠাক করে রাখেন, পারমিশন নেওয়া হচ্ছে যে কোনো সভ্য জগতের একটা নিয়মের মধ্যে পড়ে। চন্দ্রপুর পূর্ব সমবয় কালী পুজো, ত্রিনেত্র সমবয়।